আর মাত্র কয়েক ঘন্টার ব্যবধানেই পর্দা উঠতে যাচ্ছে বাংলাদেশ বনাম সংযুক্ত আরব আমিরাতের বহুল আলোচিত টি-20 সিরিজ। এবার লিটন দাসের নেতৃত্বে শারজায় লড়াইয়ে নামবে বাংলার দামাল ছেলেরা, যেখানে ব্যাটিং কিংবা বোলিং দুই বিভাগেই থাকছে ফিল সিমন্সের একাধিক চমক। বাছাইকৃত সেরা খেলোয়াড়দের নিয়ে এবার আমিরাত জয়ের মিশনে নামবে টিম টাইগার্স। তাই কারা থাকছেন প্রথম ম্যাচের সেরা একাদশে, এ নিয়ে বিস্তারিত থাকছে রিপোর্টে। অবশেষে পর্দা উঠতে যাচ্ছে বাংলাদেশ বনাম সংযুক্ত আরব আমিরাতের বহুল প্রত্যাশিত টি-20 সিরিজের। শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে আজ রাত 9টায় শুরু হবে ব্যাট বলের এই জমজমাট লড়াই, যেখানে টাইগারদের নেতৃত্বে থাকবেন অধিনায়ক লিটন কুমার দাস। আসন্ন টি-20 বিশ্বকাপকে সামনে রেখে তার নেতৃত্বেই এই সিরিজ জয়ের লক্ষ্যে মাঠে নামবে টিম টাইগার্স। এর আগে এই ফরম্যাটটিতে দুই দল মুখোমুখি হয়েছে আরো 3বার, যেখানে প্রতিবারই জয়ের হাসি হেসেছে টাইগার রাই। তাই এবারও তার ব্যতিক্রম কিছু চাইবে না সফরকারীরা, যে কারণে পারফরম্যান্সের তুঙ্গে থাকা ক্রিকেটারদের নিয়ে ইতিমধ্যেই টাইগারদের শক্তিশালী স্কোয়াড তৈরি করেছে বিসিবি, যেখান থেকে বাছাইকৃত সেরা খেলোয়াড়দের নিয়ে সাজানো হবে আমিরাত জয়ের সেরা একাদশ। তবে কাদের নিয়ে সাজানো হবে এই সেরা একাদশ, কারা থাকবেন ফিল সিমন্সের সুনজরে, এ নিয়ে প্রশ্নের অন্ত নেই টাইগার ভক্তদের। এদিকে সাম্প্রতিক সময়ে টাইগার ক্রিকেটারদের পারফরম্যান্স বলছে দলের ওপেনিং এ দেখা যেতে পারে দারুণ ছন্দে থাকা তরুণ ওপেনার তানজিদ হাসান তামিমকে। সবশেষ ডিপিএল এ দুর্দান্ত ব্যাটিং এর পাশাপাশি বিপিএল এও ঢাকার হয়ে রেকর্ড গড়া সেঞ্চুরি হাঁকিয়ে সর্বোচ্চ রান সংগ্রাহক তালিকায় চমক দেখিয়েছেন তিনি। তার সাথে ওপেনিং এর আরেক প্রান্তে দলের ভরসা হতে পারেন অধিনায়ক লিটন কুমার দাস, কেননা সবশেষ বিপিএল এ এই তানজিদ তামিমকে নিয়েই বিপিএল ইতিহাসের ওপেনিং জুটিতে নতুন এক ইতিহাস তৈরি করেছেন লিটন। তাই আরব আমিরাতের বিপক্ষেও টাইগারদের এই ওপেনিং জুটিতেই আস্থা রাখতে চাইবেন কোচ ফিল সিমন্স। এরপর ওয়ান ডাউনে দলের ট্রাম্প কার্ড হতে পারেন সৌম্য সরকার। গেল বছর গ্লোবাল সুপার লিগ কিংবা ওয়েস্ট ইন্ডিজ সফরেও রীতিমতো চমক দেখিয়েছেন তিনি, যদিও চোটের কারণে এবছর কিছুটা ব্যাকফুটেই ছিলেন সৌম্য। তবে তার সামর্থ্যের ব্যাপারে কোনো সন্দেহ নেই টাইগার কোচ ফিল সিমন্সের। এছাড়া মিডল অর্ডারের শুরু অর্থাৎ 4 নম্বরে দেখা মিলতে পারে তাওহিদ হৃদয়ের। ঘরোয়া ক্রিকেটের সবশেষ 2 আসরেই তার ব্যাট ছিল দারুণ ছন্দে। এরপর 5 নম্বরে সিমন্সের পছন্দের তালিকায় থাকতে পারেন সহ অধিনায়ক শেখ মাহেদী। ব্যাটিং এর পাশাপাশি তার দুর্বোধ্য স্পিনও এক কথায় অসাধারণ। অন্যদিকে 6 নম্বর পজিশনে দেখা যেতে পারে ফিনিশিং এর ফিনিক্স পাখি জাকের আলীকে। বর্তমানে টাইগারদের টি-20 দলের নিয়মিত এক পারফর্মারই বলা চলে জাকেরকে। তাছাড়া মিডল অর্ডারে দিন দলের ভরসার জায়গাও হয়ে উঠছেন এই তরুণ। এরপর 7 নম্বরে থাকবেন হার্ড হিটার শামীম পাটোয়ারি, যার মারকুটে ব্যাটিং এর সুবাদে কপালে চিন্তার ভাঁজ পড়তে পারে প্রতিপক্ষের বোলারদের। 8 নম্বরে দেখা যাবে লেগ স্পিনার রিশাদ হোসেনকে। সম্প্রতি লেগ স্পিনের জাদুতে পিএসএল এর দল লাহোর কালান্দার্সে একাধিক রেকর্ডেরও জন্ম দিয়েছেন এই টাইগার লেগি। অন্যদিকে পেস ইউনিটে দলের অন্যতম ভরসা হবে নাহিদ রানা, তার সাথে থাকবেন সুইং মাস্টার তানজিম সাকিব। এদিকে সম্প্রতি আইপিএল এ ডাক পেয়েছেন মুস্তাফিজুর রহমান, ফলে প্রথম ম্যাচের একাদশে তাকে জোর বিবেচনায় রাখতে পারেন টাইগার কোচ।